কালিয়াচকের জালালপুরে এবছরও হলো না রথযাত্রার মেলা। এই মেলাটা আমি জন্মের পর থেকেই আমরা দেখে আসছি। এখানে বিশাল একটা বড় মেলা হয়। খুব খারাপ লাগছে যে এই বছরটা মেলা হলো না, খুব খারাপ লাগছে। মেলার অনুমতি দিল না পুলিশ, জেলা শাসকের দ্বারস্থ মেলা কমিটি। কিন্তু থানা থেকে পারমিশন হবে না, থানা থেকে পারমিশন না পাওয়ার জন্য আমরা ঊর্ধ্বতম এসপি ডিএম ইনাদেরকেও জানালাম। কী ব্যাপার সেটা বুঝতে পারছি না, এর জন্য মেলাটাকে বন্ধ করা হলো। সারা রাজ্যে ধুমধাম করে রথযাত্রা ও রথের মেলা পালিত হলেও এবছর মেলা হলো না হিন্দু মুসলিম সংস্কৃতির নজির জালালপুরে রথের মেলা। বেশ কয়েক বছরের মতো এবারও মেলা হলো না মালদার কালিয়াচকের জালালপুর এলাকায়। কেবল রথযাত্রা করেই মানুষকে সন্তুষ্ট থাকতে হলো, আর এই নিয়ে এলাকায় বিষাদের ছায়া। মালদার কালিয়াচকের জালালপুর এলাকা, এই এলাকার রথযাত্রা কমিটির সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে ঐতিহ্য মেনে এখানে রথযাত্রায় 7 দিন ধরে মেলা হয়, কিন্তু বিগত কয়েক বছর ধরে বন্ধ রয়েছে মেলা। কিন্তু কেন? কারণ মেলার অনুমতি পাওয়া যাচ্ছে না পুলিশের কাছ থেকে। এবছর মেলার অনুমতি নেওয়ার জন্য কালিয়াচক থানার পুলিশের দ্বারস্থ হয়েছিলেন মেলা কমিটির সদস্যরা, কিন্তু মেলেনি অনুমতি। বাধ্য হয়ে তারা জেলা শাসকের দ্বারস্থ হন। জেলা শাসকের কাছে লিখিত অভিযোগও করেছেন তারা। আমরা করেছিলাম, পারমিশনের জন্য দিয়েছিলাম, বিডিও অফিসকে দিয়েছিলাম, ফায়ার ব্রিগেডেরও নিয়েছি, প্রধানের নিয়েছি, কিন্তু থানা থেকে পারমিশন হবে না, থানা থেকে পারমিশন না পাওয়ার জন্য আমরা ঊর্ধ্বতম এসপি ডিএম ইনাদেরকেও জানালাম। ডিএমের সঙ্গে মিটিংও করলাম, সেই মিটিংয়েও বললাম, তারপরে আমরা একটা পেলাম, কালিয়াচক লাস্ট মিটিংয়ের আভাস পেলাম কি ঠিক আছে, আমরা অনুমতি দিচ্ছি না মেলা করার আছে, যদি বসে যাই তো আমরা সেটা করব না। সেটা আমরা ঠিক আছে, কেউ যদি নিজের ইচ্ছায় বসে, সেখানে মেলা বসছিলেন। তো এবার কী ব্যাপার সেটা বুঝতে পারছি না, কিসের জন্য মেলাটাকে বন্ধ করা হলো। কিছু শ্রেণীর লোক এসে বন্ধ করলো, প্রশাসন এসে বন্ধ করলো। তাতে এই মেলাটা বন্ধ হওয়ার জন্য আমাদের উভয় পক্ষের একটা মনের মধ্যে একটা আঘাত লেগেছে। যেহেতু ধর্ম নিরপেক্ষভাবে মেলাটা হতো, এবং অনেকে দুঃখ করলো, এটা আমরা পুরাতনভাবে চলে আসছি এতদিন ধরে। তবে মেলা না হওয়ায় মন খারাপ হিন্দু মুসলিম ধর্মমত নির্বিশেষে সকল মানুষের। এই মেলা সাম্প্রদায়িক সম্প্রীতির নজির ছিল। বছরের পর বছর সংখ্যালঘু অধ্যুষিত মালদার কালিয়াচক এলাকায় ঐতিহ্য মেনে ধর্মমত দলমত নির্বিশেষে মানুষ এই মেলায় অংশগ্রহণ করতেন, কিন্তু তাও এবছরও তাদের এই মেলা থেকে বঞ্চিত থাকতে হলো। মন খারাপের কথা নিজেরাই নিজেদের মুখে জানালেন। ছোটবেলা থেকে এবছর মেলা হলো না, কিরকম লাগছে? এই মেলাটা আমি জন্মের পর থেকেই আমরা দেখে আসছি। এখানে বিশাল একটা বড় মেলা হয়, জনসংখ্যা প্রায় অনেক মালদা থেকে দূর দূরান্ত থেকেও আসে, কিন্তু খুব খারাপ লাগছে যে এই বছরটা মেলা হলো না, খুব খারাপ লাগছে। জানি না কিসের জন্য এটা হচ্ছে, প্রশাসন দিল না না কি হচ্ছে, ব্যাপারটা বুঝতে পারছি না। এটা খারাপ লাগছে, খুব খারাপ লাগছে, যেহেতু আমাদের একটা এখানে হিন্দু মুসলিম উভয় পক্ষ থেকে আমরা এই মেলাটা দেখতে আসতাম। যেহেতু আমার মুসলিম সব বন্ধুগুলো সব এখানে আসতো, সবাই একসঙ্গে মেলাটা দেখতাম, কিন্তু বুঝতে পারছি না প্রশাসন না কীভাবে মেলাটাকে বন্ধ করে দিল বা কী চলছে বুঝতে পারছি না ব্যাপারটা নিয়ে। আপনার নাম? আমার নাম হচ্ছে অভিরাজ চৌধুরী। ছোটবেলা থেকে তো এই মেলা? ছোটবেলা থেকে এই মেলা আমরা দেখছি, মেলা লাগে, মেলা হয়। এই কিছুদিন থেকে দেখছি মেলাটা হয় না, রথ টানাটাই হয়, আর মেলা টেলা হয় না। কেমন হতো মেলাটা? মেলাটা ভালো হতো, জমজমাট মেলা হতো, সব ধর্ম আসতো মেলা, হিন্দু মুসলমান সব ধর্মই আসতো মেলা। আপনার খারাপ লাগছে? না, এখন তো মেলা হয় না, তো একটু খারাপ লাগছে। মেলা হলে ভালো হতো। আপনার নাম? আমার নাম আতাউল শেখ। কালিয়াচক থানার পুলিশকে এক হাত নিয়েছেন জেলা বিজেপি নেতৃত্ব। বিষয়টি হচ্ছে, এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। এখানে সেই মেলার যে মাঠটি, পুজোর মাঠটি, সেটা একজন সেবায়িত ছিল, সেবায়িতের নামে রেকর্ড ছিল। সে সেবায়িতের থেকে একজন সেটাকে পারচেস করে। এখন পুলিশ যে ইললিগাল পারচেস করেছে জমিটা, এটা পুলিশ বুঝতে পারছে, তাকে পুলিশ প্রোটেক্ট করছে এবং তার হয়ে মেলাকে বসতে দিচ্ছে না। এটা একদম ন্যায়সঙ্গত না কোনো মতেই। আর পুলিশও জানে এটা, এই মেলাটা দীর্ঘকাল ধরে হয়ে আসছে, আবহমান কাল ধরে হয়ে আসছে, এবং ওই এলাকার একটা বড় মেলা। এখানে হিন্দু মুসলিম বলে কোনো ব্যাপার নেই, এখানে সবাই মিলে রথযাত্রার মেলাটাকে উপভোগ করে। কিন্তু পুলিশের এই যে একজনকে প্রোটেক্ট করার, ইললিগালি যে জিনিসটাকে রেকর্ড করিয়ে যে কিনে নিয়েছে, তাকে প্রোটেক্ট করার এত অতি উৎসাহ পুলিশের, এটা দেখে আমাদের দুঃখ লাগছে। মানুষের আবেগ মেনে এই মেলা হতো, আইনি জটিলতার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, দাবি তৃণমূল নেতৃত্বের। 7 দিন টানা যে মেলাটা হতো, সেটা প্রায় বেশ কয়েক বছর ধরেই প্রশাসন
এটাকে বন্ধ করে রেখেছে। এই সাবজুডিস ম্যাটারে আমার কিছু বলাটা ঠিক হবে না, কিন্তু দেখুন, মেলা তো মানুষের কাছে আবেগ আবেগ। এই জালালপুরের এই মেলাটাকে নিয়ে ওখানকার সমস্ত সম্প্রদায়ের মানুষরাই উৎসবের আকার ধারণ করতো। তো স্বাভাবিকক্রমেই ওখানে একটা কেস একটা হয়েছে, কার জায়গা, এবং তাদের এক পক্ষ বলছে দেবত্ব সম্পত্তি, এক পক্ষ বলছে তাদের ব্যক্তিগত জায়গা। সাবজুডিস ম্যাটার নিয়ে আমার বলাটা ঠিক না, তবে আবেগকে আমি সম্মান করি। মেলার যে উদ্দীপনা, মেলার যে আনন্দ, সেটা মানুষ যেন আগামী দিনেও যেভাবে পায়, গত দিনগুলোতেও যেভাবে পেয়েছে, স্বাভাবিকভাবে তার প্রতি আকাঙ্ক্ষা তো থাকবেই, এটাই স্বাভাবিক। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।